আজ থেকে এক সপ্তাহ আগেও বাংলাদেশে এমন ধরনের কথা বলা তো দূরের কথা, চিন্তা করাটাও অনেক কঠিন বিষয় ছিল। তাও নাহিদ রাইট নাও, যিনি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়ার রয়টার্সে তার যে বক্তব্য আমার কাছে অনেকটাই মনে হয়েছে যে প্লেইং উইথ ফায়ার। আর সেই ফায়ারের নাম হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঘ, মহিষ, ছাগল, গরু যা আছে সবাই এক ঘাটে কিন্তু পানি খাইতো, তিনি সেই পরিস্থিতিও তৈরি করেছিলেন। তো এখন তার পতনের পর বা তার দেশ ত্যাগ করে যাওয়ার পর এই মুহূর্তে তাকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আলোচনায় আছে। আর হুট করেই রাতারাতি জিরো টু হিরো বনে যাওয়া নাহিদও তিনি তার যে অবস্থান এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তার যে উত্থান, সেই উত্থানের জায়গা থেকে তার বক্তব্যটা এই মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স ফোকাস করে ছাপছে আরও বিভিন্ন গণমাধ্যমও। ফোকাসটা দেখেন যে শেখ হাসিনা ইস্যুতে তাকে রয়টার্স প্রশ্ন করেছিল যে আসলে শেখ হাসিনার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা তার ব্যাপারে কী মন্তব্য আছে। তো সেই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলছে, আমরা চাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে। আর এটা নিয়ে প্রক্রিয়া নিয়ে অলরেডি আলোচনা চলছে। তো প্রক্রিয়াটি নিয়ে কার সাথে আলোচনা চলছে? অলরেডি ভিপি নুরুল নূর সহ কর্নেল অলি সহ আরও অনেকে অনেক মন্তব্য করছেন, বাট তারা তো আর সরকারে নাই, অ্যাজ এ নর্মাল পলিটিশিয়ান তাদের হিসাব আলাদা। বাট উপদেষ্টা নাহিদ তার বক্তব্য হচ্ছে প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে কার সাথে? ভারতের সাথে। এখন ভারত সরকার কি আদৌ বাংলাদেশ আওয়ামী লীগের সেকেন্ড হোম, যেটাকে বলা হয়ে থাকে 1975 টু আনটিল নাও, আর এই মুহূর্তে ভারতে বাংলাদেশ আওয়ামী লীগের যেই সকল নেতারা ইউরোপ ঢুকতে পারে নাই, তাদের মধ্যে অধিকাংশ নেতারাই যারা দেশ ছেড়েছে সবাই কিন্তু ভারতেই অবস্থান করছে, কিন্তু শেখ হাসিনার সাথে কেউ কিন্তু দেখা করতে পারছে না। ইভেন আমাদের পুতুল আপাকেও দেখছিলাম, তিনি বলছিলেন যে মায়ের সাথে দেখা করার সুযোগ হচ্ছে না। সামহাউ প্রটোকল ইস্যু হয়তোবা আছে, ভারত সরকার তাকে গোপনে কোথাও সেফটি দিয়ে রাখছে যেন কোনো রকম ঝামেলার মধ্যে তিনি না পড়েন। যাই হোক, এখন ভারত সরকারের সাথে রাইট নাও যেহেতু নরেন্দ্র মোদী গতকালকে দেখলাম যে বাংলাদেশের নবনির্বাচিত কি বলে যে অন্তর্বর্তীকালীন যে সরকার আসছে তাদেরকে সাধুবাদ জানিয়েছেন, তারপরে আরও অনেক ধরনের কথা বলছেন, কোঅপারেশন করবে, নানান ইস্যুতে মন্তব্য করেছে। তো সেই জায়গা থেকে ভারত সরকার কি আসলে শেখ হাসিনাকে ফেরত দিবেন? আমার মনে হয় জীবনও দিবে না। আপনি দেখেন তারেক জিয়াকে বা বঙ্গবন্ধুর খনি মেজর ডালিম সহ আরও যারা ছিলেন তাদেরকে কিন্তু আনটিল গত 15 বছরে বাংলাদেশে এনে বিচার করা কিন্তু আসলে সম্ভব হয়নি। কানাডা, ইউকে, তারপর অন্যান্য যে ইউরোপের রাষ্ট্রগুলো তারা ফেরত দেয়নি। আর ভারত যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের একটা সেফ হাউস, তো সেই সেফ হাউস থেকে তাকে ফেরত দেওয়াটা এটা সম্ভব না। বাট নাহিদ যে প্রক্রিয়ায় বক্তব্য দিচ্ছেন সেই প্রক্রিয়ায় আরও অনেকেই সমর্থন জানিয়েছে। তো নাহিদের বক্তব্য যে কেন শেখ হাসিনাকে ধরে এনে কেন আসলে এই ঘটনা করতে হবে, তার বক্তব্য হচ্ছে যে এই টোটাল পিলখানা থেকে আজকের দিন পর্যন্ত যতগুলো গণহত্যা হয়েছে শাপলা চত্বর A to Z মিলিয়া সকল গণহত্যার দায়ে তাকে আসামি করা হচ্ছে, আর সেখান থেকেই তার বিচারিক প্রক্রিয়া শুরু করতে চায়। আর এর আগে আমরা দেখেছি তারেক জিয়া ইস্যুতেও বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা, মন্ত্রী, এমপি, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন জায়গা থেকে তারেক রহমানকে ধরে এনে বাংলাদেশের জমিনে বিচার করবে। ইভেন এটি নিয়ে কূটনৈতিক অনেক সহযোগিতা চাওয়া হয়েছিল। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা এরকম পলিটিক্যাল লিডার, রাষ্ট্রপ্রধান থাকেন অথবা সামহাউ তাদের ফ্যামিলি মেম্বার থাকেন, এটা কিন্তু এত সহজে আসলে ফিরিয়ে আনা যায় না। তো নাহিদের এই ধরনের বক্তব্য এই মুহূর্তে আগুনের মধ্যে ঘি ঢালা, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল অসাধু নেতাকর্মীরা ছিল যারা লুটপাট করে দেশ থেকে ধরেন রাষ্ট্রটাকে ঘোগলা করছে, তারা ডরে পালাই গেলেও যারা এদেশে এখন অবস্থান করছে, রাজনীতিরে ভালোবাসছে, স্বচ্ছতা নিয়ে কাজ করছে, অভিমান ছিল, তারা নাহিদের এই বক্তব্যগুলো নিয়ে তারাও তাদের জায়গা থেকে প্রটেস্ট করছেন। তো নাহিদের পরিচয় সম্পর্কে আপনাদেরকে আরেকটু তথ্য দেই। এখানে আমরা অনেকেই ভাবছিলাম যে নাহিদ সম্ভবত রানিং ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমি কিনা জানি না, কারণ তার সম্পর্কে আমরা দেখলাম বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম নাহিদ ইসলাম সম্পর্কে দেওয়া আছে জন্ম 1998 সালে ঢাকার অদূরে ফকিরখালীতে, তার ডাকনাম হচ্ছে ফাহিম।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স করে ফেলেছেন। এখন তিনি কি কোনো পিএইচডি ডিগ্রি করছেন অথবা এমফিল বা সামহাও আরও কোনো পড়াশোনা করছিলেন কিনা? সমাজবিজ্ঞানে তিনি পড়াশোনা করার কারণেই সামাজিক বৈষম্য রাজনীতি নিয়ে তিনি আগ্রহী ছিলেন আগে থেকেই। 2019 সালে বিপি নুরুল হক নূরের যে ডাকসু নির্বাচন, সেখানেও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আর সর্বশেষ 2023 সালে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি নামক একটা সংগঠন করেছে। সেই সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিবও তিনি ছিলেন। 2024 সালে কোটা আন্দোলনের নেতৃত্ব থেকে গণ অভ্যুত্থানের নায়ক আর রাইট নাও সরকারের উপদেষ্টা তথ্য প্রযুক্তি বা যোগাযোগ খাত সম্পর্কে। এখন বিষয়টা কি আসলে এত সোজা না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।